अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটাই ওনার আসল চেহারা যুগ, এটাই ওনার আসল চেহারা। হুমকি দিচ্ছেন আমাকে। যুগ, ওনার বোনের কিচ্ছু হবে না। আমি কথা বলবো ওর সাথে। তুই শুধু বিয়েটা করে নে। চুপ করো। আর না, আমি এই বিয়ে করতে পারবো না। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। কোথায় আছে? এখানেই তো বলেছিল। আরে দিদি, আমার তো হাতটাকে মুড়িয়ে দিলে। নব্যার বিশ্বাসের সুযোগ নিতে তোমার এতটুকু লজ্জা করলো না? দাও আমাকে। দিদি, কি করছো তুমি? আরে দিদি, কি জানো তো দিদি, সকাল থেকে সন্ধ্যা অবধি যদি কাউকে দোষ দিতে হয় সেটা তুমি আমাকে দাও। এই লকারে যে সমস্ত গয়না আছে সে সমস্ত কিছু শুভর মায়ের, এই বাড়ির বড় বউয়ের। আর এই লকার শুভর সামনেই খুলবে। অনেক সম্মান দেখিয়েছো তুমি দিদি। ভালো কথায় যদি না দাও আমি জোর করে নেব। এটার ওপর আমারও অধিকার আছে যেরকম অন্যের। এখান থেকে একটা গয়নাও তোমাকে নিতে দেবো না। কি করে তুমি আমাকে আটকাবে? দাও আমাকে, দাও আমাকে। কি বললে তুমি? এসব কি করে করতে পারলে তুমি? আর আমার বোন রিয়ার কি হবে একবারও ভেবেছো তুমি? আই এম সরি, আমি রিয়াকে ভালোবাসি না। নাভিয়াকে ভালোবাসি। যদি আমার বিয়ে রিয়ার সাথে হয় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। দিদি, তোমার এরকম কেন মনে হয় যে নাভিয়ার সাথে আমার বিয়ে হলে আমার জীবনটা শেষ হয়ে যাবে? আমি তোর সাথে ভালোও তো থাকতে পারি, তাই না বলো? যেরকম তুমি ভাবছো এরকম কিচ্ছু হবে না। ও খুব ভালো মেয়ে দিদি, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। একবার মেনে নাও প্লিজ। মা, আমি তোমার কাছে হাত জোড় করছি দিদি, আমি তোমার পা ধরছি, প্লিজ দিদি আমাকে নাভিয়ার কাছে যেতে দাও প্লিজ দিদি। একবার নিজের ভাইয়ের ভালোর জন্য মেনে নাও দিদি, প্লিজ দিদি। দিদি দিদি মেনে নাও দিদি। এটা কি নাটক হচ্ছে নাকি? এত সবকিছুর পরও আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, আর এখন এই বিয়েটা না করে তুমি এখান থেকে চলে যাচ্ছ। আমার তো তোমাদের বিশ্বাসই করা উচিত হয়নি। তোমাকে সেই সময় ও আমাদের পরিবারের জামাই, আমার বোনের হবু স্বামীও, বৃন্দাবন ফুড লিমিটেডের নতুন পার্টনার। ওর গায়ে হাত তোলার আগে নিজের পরিণামটা একবার ভেবে নিও। ভেঙে ফেলো সবকিছু। দিদি, দিদি চুপ করে আছো কেন? প্লিজ দিদি কিছু তো বলো দিদি। দিদি প্লিজ মেনে নাও, এইসব কিছুর জন্য আমাদের সম্মান নষ্ট হচ্ছে দিদি। প্লিজ প্লিজ দিদি, প্লিজ দিদি, আমি নাভিয়াকে ভালোবাসি, আমি নাভিয়াকে ভালোবাসি দিদি।
মা বাবাকে ছাড়া তোকে বড় করেছি আমি। যখন ছোটবেলায় তুই স্কুল যেতে ভয় পেতিস, তখন ঘন্টার পর ঘন্টা স্কুলের বাইরে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতাম তোর জন্য। জানিস কেন? কারণ আমি তোকে সাহস দিতে চেয়েছিলাম, যাতে তুই নিজের পড়াতে ফোকাস করতে পারিস, তোর ভয়টা যাতে চলে যায়। তুই তো পড়াশোনা করে নিজের জীবনে অনেক এগিয়ে গেলি, কিন্তু আমার কি হলো বলতো? আমি তো ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে তোর জন্য অপেক্ষা করছিলাম দিদি। কিন্তু আমি কখনো কোনো প্রশ্ন করিনি। বল, আমি কখনো প্রশ্ন করেছি তোকে? কখনো কিছু বলেছি তোকে? দিদি প্লিজ, এরকম করো না তুমি। তুই কি করলি আমার সাথে? সবার সামনে অপমানিত করলি নিজের দিদিকে। দিদি আমি করতে চাইনি। কত খুশি ছিলাম আমি যে কোম্পানিতে আমি একটা ছোট্ট সাধারণ চাকরি করতাম, সেই কোম্পানিতে আমার ভাই ম্যানেজার ছিল। এত খুশি ছিলাম আমি। না দিদি, দিদি তুই কি করলি? হ্যাঁ, কি করলি তুই? সবার সামনে অপমানিত করলি তুই আমাকে, পুরো পরিবারকে অপমানিত করলি তুই। দেখ ওকে, দেখ ওই মেয়েটার দিকে, ঠকালি তুই ওকে। তুই আমার ভাই নোস না, তুই আমার ভাই হতে দিদি, পারিস না। দিদি এরকম বলো না তুমি। দিদি আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাইনি তাই দিদি, কিন্তু আমার মন। তোর মন? আমি তোকে কতবার জিজ্ঞেস করেছিলাম যুগ, একবার নয় 1000 বার জিজ্ঞেস করেছিলাম যে তোর মনে, তোর মাথায় যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো তুই আমাকে বলতিস। তোকে একটা নয় অনেক সুযোগ দিয়েছিলাম আমি, কিন্তু তুই কিচ্ছু বলিসনি আমি আমাকে। তোমাদেরকে কষ্ট দিতে চাইনি। কষ্ট? তাহলে এখন এটা তুই কি করলি যুগ? কষ্ট দিসনি আমাকে এখন, আমাদের পুরো পরিবারকে, অশোকের পরিবারকে। লজ্জা হওয়া উচিত তোর, লজ্জা হওয়া উচিত তোর যুগ। স্যার, আজ আপনি জিতে গেছেন স্যার, আপনি জিতে গেছেন। আপনি যোগ্য তার জন্য না কিন্তু, বরং এটার জন্য যে আপনি বড় লোক, পাওয়ারফুল আপনি। আর আমি পাগল, একটা পাগল মেয়ে, যার এটা মনে হয় যে ও শুধু শুধু ভালোবাসার জোরেই সব সম্পর্ককে জিতে দিদি, নেবে। দিদি ভুল ছিলাম আমি ভুল ছিলাম স্যার, আপনি ঠিক। ওকে এখান থেকে নিয়ে যান স্যার। দিদি না, দিদি ওকে এখান থেকে নিয়ে যান। দিদি যা এখান থেকে। তোর দিদি আজ থেকে তোর জন্য মরে গেছে। আজকের পর থেকে তোর এই পরিবারের সাথে আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। নিয়ে যান ওকে এখান থেকে। দিদি শায়নি, আজকে রিয়ার সাথে যা হলো, এসব কিছুর জন্য আমি দায়ী। আমাকে যা সাজা দিতে চান আমি মাথা পেতে নেব। না শায়নি, এতে তোমার কোনো দোষ নেই, কিন্তু যেই বাড়িতে আমার বোনের অসম্মান হয়েছে, অপমান হয়েছে, সেই বাড়ির মেয়েকে আমি বিয়ে করতে পারবো না।
কি হলো? বুদ্ধি ফিরেছে তাহলে, নাকি এখনো শিক্ষা হয়নি? তোমাকে বলেছিলাম না আমি যে জয় সবসময় শুভ জয়সওয়ালেরই হয়, আর শেষমেশ আমিই জিতলাম। কিন্তু এখনো তোমার সঙ্গে আমার একটা হিসাব করা বাকি আছে। মাথা খারাপ হয়ে গেছে। পেব্যাক, ভাবতে পারো প্রতিশোধ। আমি তোমাকে সেই দুঃখটা অনুভব করাতে চাই যেটা আজকে আমার বোনের হয়েছিল যখন ও নিজেকে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল। এটা 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 কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন নাকি? কি করছেন আপনি? এগুলো বন্ধ করুন প্লিজ। এই আগুনটাই হবে আমাদের সম্পর্কের পরিচয়। যখনই আমরা একে অপরের সামনে থাকব, এইরকম ভাবেই আগুন জ্বলবে। দাঁড়ান। স্যার, আগুন ছড়িয়ে পড়ছে। 10 মিনিট পরে কেউ একজন গিয়ে খুলে দিও। এই যে ভাই, কোথায় যাবে? হ্যাঁ, গা গরম করার বদলে আগুন নেভাতে চাইছো? হ্যাঁ, জ্বলছে যখন জ্বলে যেতে দাও। স্যার, শুভ স্যারের অর্ডার ছিল। আমি যখন বলি আমার সামনে শুভ স্যারও কথা বলে না। আমার কথা শুনবি? চল পুলিশের কাছে চল, আর পুলিশকে এটা বলবি যে শুভ স্যারের কথা অনুযায়ী ওই মেয়েটাকে তুই আগুনে পুড়িয়ে দিয়েছিস। ঠিক আছে স্যার। বাঁচাও, বাঁচাও, কেউ আছো? কেউ আছেন? প্লিজ কেউ সাহায্য করুন আমাকে। শুভের গল্প এখানে শেষ করার জন্য তোমার গল্প শেষ করার প্রয়োজন আছে শগুন। আরে আপনি, থ্যাংক গড আপনি এসেছেন। প্লিজ প্লিজ এই দরজাটা খুলে দিন প্লিজ। আরে আমি কিচ্ছু করতে পারবো না, আমার হাত বাঁধা আছে। তুমি শুভকে তো জানো, তোমাকে যদি সাহায্য করি তো আমার অবস্থাও এমনই হবে। আমাকে ক্ষমা করে দাও, কারণ এখন আমি তোমার আর তোমার ভাইয়ের কোনো সাহায্যই করতে পারবো না। ভাইয়ের? যুগের জীবন বিপদের মধ্যে আছে।
স্যার এরকম করতে পারে না। স্যার ওনার বোনকে ভীষণ ভালোবাসেন, উনি ওনার বোনের সাথে এটা করতে পারেন না। তুমি শুভকে চেনো না। ও তোমাকে আর তোমার ভাইকে একসাথে বাঁচতে তো দেয়নি, কিন্তু তোমাদের দুজনকে একসাথে মরতে দিয়েছে। চললাম আমি। কেউ আছেন? আমাকে এখান থেকে বাইরে বার করুন প্লিজ। হেল্প! কেউ আমাকে সাহায্য করুন প্লিজ। ভগবান 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 আমাকে সাহায্য করো। যুগ বিপদের মধ্যে আছে, প্লিজ আমাকে সাহায্য করো। কোন একটা রাস্তা দেখাও প্লিজ, কোন রাস্তা একটা দেখাও আমাকে প্লিজ এখান থেকে বাইরে বার করো। ভগবান প্লিজ আমাকে এখান থেকে বাইরে বার করো। কাঠের দেওয়াল, থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ। দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। তুই খুশি তো? আমি ভীষণ খুশি। তুমি আমার ইউকে নিয়ে এসেছো। আরে তো তুই যদি গোটা পৃথিবীটাও চাইতিস, তোর পায়ের সামনে এনে হাজির করতাম আমি। জানি আমি। চল এবার যা, গিয়ে রেডি হয়ে নে। আমি এক্ষুনি আসছি, 2 মিনিটে। সব এসে গেছে? কাকিমা, বলো শুভ। এইসব জিনিসপত্র ইউগের রুমে নিয়ে যান। এগুলো ওর জন্য আমার তরফ থেকে গিফট। মনে থাকে যেন ও যেন কোনোভাবে অকওয়ার্ড ফিল না করে। নব্যা ইউগকে ভালোবাসে একদম। আর নভিয়ার খুশি থাকার জন্য ইউগের ভালো থাকাটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। প্লিজ যান না, তাড়াতাড়ি। ঠিক আছে, এদিকে এসো। ইয়া হ্যাঁ, আই নো যে খুব শর্ট নোটিস ছিল, কিন্তু আমার বোনের যখন বিয়ে আপনাকে আসতেই হবে, ঠিক আছে? ইয়া সবকিছু রেডি আছে শুভ। সব উপহারের ওপরে সব গেস্টদের নাম লিখে দিয়েছেন তো? কেউ যেন খালি হাতে না ফিরে যায়। বাবা সেসব তো ঠিক আছে, কিন্তু এত খরচা করার কি দরকার ছিল? না কাকা বাবু, আমি আমার বোনের জন্য যাই করব সেটা কমই হবে। না গায়ে হলুদ, না মেহেন্দি, না কোনো ফাংশন, ডিরেক্টলি বিয়ে হচ্ছে ওর। এইরকম সময় খরচার কথা ভাবতে নেই, তাই প্লিজ দেখে নেবেন সবকিছু। তোমার যেটা ভালো মনে হয় বাবা। স্যার স্যার বিয়ের আগে যদি আপনি একবার সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখে নিতেন তাহলে। কি হলো পিসিমণি, সব ঠিক আছে তো? কোনো প্রবলেম? শুধু একটা, বাবা শুভ, আমার মনে হচ্ছে যে তুই সায়নীর সঙ্গে যেটা করছিস সেটা
ওর নাম না নিয়ে কি আমরা একটা দিন কাটাতে পারি না পিসি? আজকেই হোক না সেই দিনটা। ওর কথা আমার সামনে বলো না আজকে। শুভ জয়সওয়াল, আপনি যেটা আমার আর আমার পরিবারের সাথে করেছেন এর জন্য আপনি কোনোদিনও ক্ষমা পাবেন না। আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি তোমার আর তোমার ভাইয়ের কোনো সাহায্যই করতে পারবো না। আমি নিজের ওপর বড় থেকে বড় কষ্টও সহ্য করে নেব, কিন্তু যুগের ওপর নয়। শুভ জয়সওয়াল আমাদের বাড়িতে আসে আর সব কিছু তছনছ করে দেয়। এবার আমার পালা। এবার আমি ওনাদের বাড়িতে ঢুকে নিজের ভাইকে বাঁচাবো। ভগবান, তোমার আশীর্বাদ যেন সব সময় আমার সাথে থাকে। আমাকে সাহস জুগিয়ে যেও ভগবান।